আমার নাম টিঙ্কু, দোকান আমার বালি হাওড়া। আমি দীর্ঘদিন ধরে ঘড়ির দোকান করছি এবং আজকে আবার চলে এসেছি শুধুমাত্র বর্ধমান ডোর নিয়ে। তো বর্ধমান ডোরের মধ্যে এখন সত্যি কথা কি, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে বর্ধমান ডোরের যে মানে টুর্নামেন্টের কোয়ালিটি যে মাঞ্জা, সেই মাঞ্জা এখন তৈরিও হচ্ছে না। বেলডিতে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তার কিছু কিছু মাঞ্জা আগে থেকে তৈরি করে রেখেছিল, সেই সব দিয়েছে। বিশেষ করে ইদ্রিস আহমেদ অনেক দিন আগে থেকে আমার অর্ডার ছিল, তার মধ্যে খুবই সামান্য আমাকে বর্ধমান ডোর দিয়েছে। তার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি শুরু দেখাচ্ছে, যেটা আমাকে 3 বছর চেয়েছে, এই বছরে এক ব্যক্তি আমার থেকে রেখে দিয়েছিল। মানে একটা সে খুবই নাম করা, নামটা বললাম না, নাম করা একজন ব্যক্তি বা প্লেয়ার, তিনি আমার থেকে বহুদিন চেয়েছিলেন। এর আগেও আমি একবার দিয়েছিলাম, তো চাইলে তো আমি পাইনি। এই এতদিন বাদ আমি একটা লাটাই আমাকে করে দিয়েছে, সেটা হচ্ছে এনার। এই যে মাঞ্জাটা দেখাচ্ছি, এই যে রেইস ভাইয়ের, এটা হচ্ছে টপ ব্লক। শুধু টপ ব্লক বললে ভুল হবে, এই মাঞ্জাটা ও সবসময় করে না, বছরে খুব কম করে, এবং সেই অনুযায়ী ও আমাকে একটা লাটাই করে দিয়েছে। ঠিক আছে, এই এনআরের একটা সুতো, আর একটা কি 926, যদি অনেকেই দেখতে পাবে, কিন্তু এই সুতো অ্যাভেলেবেল নয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এটা একটা এসছে, তো হ্যাঁ 926 বলে নয়, এই আমার ঘরে মোটামুটি অনেকেই জানে যে 926-এর কদর কীরকম এবং তার ডিম্যান্ডও কীরকম। তো সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে যে যদি বেশি পেতাম, যদি অ্যাভেলেবেল হতো, সবাইকে খুশি করবার চেষ্টা করতাম, কিন্তু সেটা নয়, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এই দুটো মাঞ্জাই দুজনের জন্যে হ্যাঁ দিয়ে দিয়েছি অলরেডি। তবুও ইদ্রিসের ব্লগ দেখাতে গেলে এটা আমাকে দেখাতেই হচ্ছে, হ্যাঁ, যেহেতু এগুলো একটা মানে টপ ব্লগ। ঠিক আছে, আর একটা কথা কি, ইদ্রিসের মাঞ্জা বর্তমানে অনেক মেকারের নাম না বললেও অনেকেই জানে, এত হাই মানে তাতে রেট আছে, সেই তুলনায় এ একটা মার্জিত রেটে অত্যন্ত ভালো মাঞ্জা তৈরি করে। মানে আমি নাম বলবো না, অনেকেই জানেন কি হারে মাঞ্জার দাম তৈরি করা হয়েছে, হ্যাঁ, তার বলে লাভ নেই। এবার আমি ইদ্রিসের তো দেখালাম, কিছু দেখাচ্ছি আমি বর্ধমান ডোর, তার মধ্যে আর একটা দেখাচ্ছি আমি লাচ্ছির ওপর ফ্যালকন। এটা কি অ্যাভেলেবেল আছে? এটা অ্যাভেলেবেল বলতে হ্যাঁ, এটা পাওয়া যাবে, চাইলে পাওয়া যাবে, এখন অবধি আছে। এগুলো সব আগেকার কুড়িয়ে মাঞ্জা। ঠিক আছে, তা এইটা একটা মান্নু ভাইয়ের ফ্যালকন, পুরো টোটালি লাচ্ছির ওপরে স্পেশাল করে দিয়েছিল আমাকে। ঠিক আছে, এটা টুর্নামেন্টে লড়াবাড়ি সুতো, হ্যাঁ, এবং এর সম্পর্কে অন্তত আমার দোকানে মাঞ্জা কেমন হয়েছে এটা বলার কোনো দরকার পড়ে না। এবি 307 লাচ্ছি, এ শুধুই লাচ্ছি নয়, এটা ধুলা লাচ্ছি শুধুই, এটা এই র্যাপারটা নয়, এটাও আমাকে ভালোবেসে দুলাটাই মাঞ্জা দিয়েছিল। তার মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি, আর একটা আমি দেব। ও মানে খুব কম পাওয়া যায়, এর ওপরে যে ব্লক নিয়ে কিছু নয়, এই ধরনের মাঞ্জা পাওয়া খুব রেয়ার, মনে হচ্ছে কথাটা আমি বানিয়ে বলছি, তা কিন্তু নয়, কথাটা আমি বানিয়ে বলছি না। যারা আমার দোকানের সম্পর্কে যারা জানে, যারা গুগলটা কী আছে সেটাও জানে, তারা নিশ্চয়ই বলবে কী ধরনের মাঞ্জা এটা হতে পারে। আর এই রেইস ভাইয়ের মাঞ্জা, নতুন মাঞ্জা তৈরি করেছে, একদম নতুন, রেইস মিয়া নতুন বার করেছে এই ব্লগটা, এটা আমি দেখালাম। ঠিক আছে, এই বলে আজ আমি আমার ভিডিও শেষ করছি।